বছর বয়সে নবী হয়েছে। এর আগে বলি আমার নবীর নবী বানাইছে না এই ধরনের আকিদা যারা পোষণ করে তারা কি সঠিক নাকি বেশি? আমরা মনে করি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন মানে হইল দেহ। যখন আমার হযরতে আদম নবীর দেহের মাটি এবং পানি মিশ্রিত হয় নাই, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে বানাইছে। আর আসতে পরিমাণ সুবহানাল্লাহ। যখন হযরতে আদম নবীর আমার আল্লাহ বানাইছে না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বানাইলো। জিবরাইল আলাইহিস সালামকে বানানোর পরে অন্যান্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ বানাইছে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল জিবরাইল তুমি একটু আমার কাছে আসো। জিবরাইল আমার মোল্লা পাকের দরবারে যাওয়ার পরে জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ কি জন্য তুমি আমার ডাক দিলা? আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয়, জিবরাইল রে তুমি সামনের দিকে একটু মনে করে তাকাও। জিবরাইল সামনের দিকে তাকাইল, তাকানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এইবার তোমার চোখের সামনে তুমি কি দেখতে পাও? জিবরাইল একটা চিৎকার দিয়ে কয়, আল্লাহ আমি তাকাইয়া দেখতেছি আমার চোখের সামনে একটা নূরের মসজিদ দেখা। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল জিবরাইল ওই মঞ্জিলটার দরবারে তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলটার কাছে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই নূরের মঞ্জিলের মধ্যে তোমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন আমার মদিনার নবী কামলে ওয়ালা নবীর নূরানি নাম মুবারক দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জিবরাইল নামের কাছে যাও। জিবরাইল নূরের মঞ্জিলটার কাছে যাওয়ার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয়, জিবরাইল এবার তুমি কি করবা? জিবরাইল এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তুমি এই জায়গার মধ্যে আমার বন্ধু নবীর নাম করে তাজিম করো না। কি করো না? তাজিম ওরে নবী তাজিম মিলাদ কি আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলতে পড়ুয়ারে। আলোচনা করি কতটা ভালো লাগে, মজা লাগে, কিন্তু এই কোনাই মনে হচ্ছে যেন দুই তিনটার মধ্যে আলোচনা করতেছি। প্রতিষ্ঠা মাইক লাগাইছি। ওরে নবী তাজিম মিলাদ কি আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলতে পড়ুয়ারে। আরে সব কথা কইলে তাদের মাথায় বাড়ি পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সে জানা করিবারে তাই হুশিয়ারে মুমিন তাই হুশিয়ারে। আমার উম্মাহ কয়ে জিবরাইল এইবার তুমি এই নূরের মঞ্জিল যার কাছে যাও। জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ এই নূরের মঞ্জিল যার কাছে কি জন্য যাইব? যাওয়ার পরে আমার আল্লাহ কয়, নবীরে তাজিম করো। এবার জিবরাইল কয়, আমি কেমন ভাবে তাজিম করবো আমি জিবরাইল তো জানি না। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার দয়াল নবী কামরা বড় রাহমাতাল লিল আলামিনের উপর এক মর্তবা দুরূদ শরীফ আদায় করো। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীকে তাজিম করা হইয়া যাইও। জিবরাইল আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করছে। দুরূদ শরীফ পাঠ করার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল আমি তোমার আজকে আমার এমন একটা কাজ কামের মধ্যে লইয়া যাইব, এই জন্য তুমি জিবরাইল সামনের দিকে যাও।
আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, 600 পাখা, জিবরাইলের 600 পাখা। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা নিয়ে উড়তে আরম্ভ করলো। জিবরাইল যাইতে 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 সামনে আরেকটা মঞ্জিলের কাছে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ওরে জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কাজ কামনাটার মধ্যে হয়ে যাইব। জিবরাইলের মনের মধ্যে তার কৌতূহল আশা জাগছে কি জাগছে না? আপনাদের মনে জাগছে কি জাগছে? দেখুন জাগে কি জাগে না? এমন আওয়াজে বাবা হইতো না, উচ্চ আওয়াজে আমরা আমার সাথে আওয়াজ দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ওলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবন গুণা জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে জীবন গুণা জড়িয়ে পড়ে। জীবের দেখা গোলাম বলিয়া, জীবের দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। হাই হাই মুখিল্লা খিরাসিয়া, তাওবার করবেন বসাইয়া, দিবেন গো নবীজি সবদা উঠাইয়া। মুখিল্লা খিরাসিয়া, তাওবার করবেন দিবেন নবীজি সবদা উঠাইয়া। গরিব সালাম কদম জড়াইয়া, গরিব সালাম কদম জড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজান একটু উচ্চ আওয়াজে আমার সাথে আওয়াজ দিয়েন। এইবার আমার আল্লাহ কয়, জিবরাইল এইবার তুমি আরেকটু সামনের দিকে যাও। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল এবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল কয়, আল্লাহ আমি এইবার তাকায় দেখলাম আরেকটা মঞ্জিল মুবারক দেখা যায়। জিবরাইল একটা চিৎকার দিয়া কয়, মাবুদ ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তোমার কাজ কামনাই যদি যাইতে হয় এমন ভাবে কয় রকম কয়টা মন্দির পাড়ি দিতে হবে? আমার আল্লাহ কয়, জিবরাইল জিবরাইল এমন ভাবে তুমি যদি যাইতে হয় 7.5 মন্দির তোমারে পাড়ি দিতে হইল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল শুনে কি ভয় পাইছে না সাহস পাইছে? একটা মঞ্জিলের দূরত্ব কয় বছরের রাস্তা? একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এইবার আমার আল্লাহ কয়, জিবরাইল তোমাকে যাইতে হলে 7.5 মঞ্জিল পাড়ি দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয়, জিবরাইল রে, ওরে জিবরাইল, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 600 পাখা দান করলাম। একবার যদি তুমি ঝাঁকুনি মারো একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে তোকে কোনো কি চইলা যাইব। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা নিয়ে জিবরাইল উড়তে আরম্ভ করছে। এই আমার নিকলির বাজানো জিবরাইল আলাইহিস সালাম যখন 600 পাখা নিয়ে যেই মাত্র উড়াল মারছে, উড়াল মাইরা জিবরাইল যখন মঞ্জিল গুনার কাছে যখন কি করলেন, চইলা গেলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল যত জায়গার মধ্যে আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের নাম দেখবা, তত জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নূরুল আলা নূর নবীকে তাজিম করা লাগবে। আরে মনে গো লাইলি আছে বাগান মজনু নিজে পাগল, এহেন
বাগান মধুমনি যে পাকাল্লাহ তোমরা কি গো নাম জানো তার তোমরা কি গো নাম জানো তার মুহাম্মাদের রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নি বাবা আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে এই আমার বাজান এইবার জীবনে একটা চিৎকার দিয়ে কয় আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে কি দুরূদ শরীফ পাঠ করা লাগবে এই জন্য আমরা সুন্নি মুসলমান যারা আছি যখন মসজিদের মধ্যে আযান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই সময় আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কি পড়ি না হেরা পড়িনি হেরা করে বেদা আপনি ঠিক কিনা বলেন এই জন্য আমরা তাদের সাথে আমরা বলি না যে তোমরা করো না এই জন্য তোমরা খারাপ যার যে ব্যক্তিগত বিষয় করলে করো না করলে নাই তুমি তোমার মতো মৌলবী না করলে আমার নবীর কিছু আসে আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী শুধু আমি নই আমার ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে 24টা ঘন্টা আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়াই সুবহানাল্লাহ তোমার মতো মৌলবী যদি আমার নবীর উপর দুরূদ শরীফ না পাঠ করো আমার নবীর কিছু যায় আসে না আমরা আশিকে রাসূলুল্লাহ সদা সর্বদা আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 45টা মতান্তরে 46টা পৃথিবী সৃষ্টি করেছে কয়টা পৃথিবী আপনারা কি অবাক হয়ে গেছেন নাকি যে হুজুর সারা জীবন শুনছি পৃথিবী 7টা আপনি জীবন আবার 45টার উপরে হ্যাঁ 45টার উপরে একটা পৃথিবীর মধ্যে আমরা মনুষ্য বাস করি আরেকটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুহে কাফ যে পৃথিবীটার নাম ওইটার মধ্যে দিন আছে না দিন এই দিনের দলেরা বাস করে আর একটা পৃথিবীর মধ্যে পরিয়া বাস করে আর বাকি যে 43টা পৃথিবী রয়েছে প্রত্যেকটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি ও ফেরেশতারা বাস করে এই ফেরেশতারা সদা সর্বদা একটা কি করে শুধুমাত্র একটা কাজে করে আমার আল্লাহ কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব হযরতে আজরাইল সহ কি করবে মৃত্যু স্বাদ গ্রহণ করবে জিব্রাইল থাকবে না ইসরাফিল থাকবে না মিকাইল থাকবে না আজরাইল থাকবে না নবী গো ওই সময় দুনিয়ার কোনো মানুষও থাকবে না গো নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার মতো কাউকে পাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একাই থাকবো আমার আল্লাহ মরণ আছে জোরে কোন আল্লাহ মরণ আছে আমার আল্লাহ কি মহিলা না পুরুষ আমার আল্লাহ মহিলা না পুরুষ আমার আল্লাহর কোন হিন্দুরা যখন মূর্তি বানায় একটা বানায় ভগবান আর একটা বানায় ভগবতী ঠিক কিনা বলেন একটা পুরুষ বানায় একটা পুংলিঙ্গ আর একটা হলো স্ত্রীলিঙ্গ এই জন্য হিন্দুদের মধ্যেও তাদের বিশ্বাস আছে তাদের প্রভু দুইজন কয়জন হেরা প্রভুর বউ আছে হেরা আল্লাহ বউ আছে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুল হুয়াল্লাহু আহাদ জোরে জোরে বলুন আমার আল্লাহ কয় একজন আমার আল্লাহ একজন দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব রে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে কোনো লিঙ্গ খুঁজা পাওয়া যাইত আমার আল্লাহ কোনো পুরুষ না মহিলাও না এই জন্য আমার আল্লাহ কোনো লিঙ্গই নাই পৃথিবী কিয়ামত হয়ে যাবে কোনো মুফাসসির কোনো মুফতি কোনো আল্লামা ফাহমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লিঙ্গ খুঁজে বাহির করতে পারবে না এই আমার বাজানো আমার আল্লাহ কই জিবরাইল তুমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা নবীর উপরে কেমন দুরূদ শরীফ আদায় করো রে আমার বন্ধু দয়া নবী কামলিওয়ালা তাজিম করা হইয়া যাইব জিবরাইল যখন দুরূদ শরীফ আদায় করলেন আদায় করার পরে জিবরাইল সামনের দিকে যাইতে আরম্ভ করলেন আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ কামরার মধ্যে আমি তোমার লইয়া যাইব ওইটার সাক্ষী রাখলাম আমি তুমি জিবরাইলকে কারে সাক্ষী রাখ
আমি যে আগে একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমরা যখন সুন্নিরা যখন কি করে দলিল যখন দেই, আমার নবী হাজির এবং নাযীর, আমার নবী গায়েবের খবর দেওয়ালা, তখন আমরা এই আয়াতটা পাঠ করি কেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার আল্লাহ কয় নবী গো, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করলাম, আউয়াল থেকে আখির পর্যন্ত, সীমান থেকে জুনুব পর্যন্ত, উপরে আরশে আযীম, নিচে তাওয়াতা সারা, সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীজিকে সাক্ষী দাতা বানাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আউয়াল থেকে আখির পর্যন্ত, সীমান থেকে জুনুব পর্যন্ত, উপরে আরশে আযীম, নিচে তাওয়াতা সারা পর্যন্ত, যাহা কিছু আল্লাহ বানাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ আদম, ১৮,০০০ জাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যেই জাতটা দুনিয়ার মধ্যে আগমন করলো, ওই জাতটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা হাত দিয়ে দিছে, কয়টা চোখ দিছে, কয়টা নাক দিছে, সুন্নানুসারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানাইছে, লেঙ্গা বানাইছে, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী কামলেও সামনে বানাইছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। কার সামনে বানাইছে? এই জন্য আমার নবী হইল সাক্ষীদাতা। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এই মুরব্বী মানুষ যদি একটা খুন হইতে না দেখে, একজন সন্ত্রাসী একটা মানুষকে খুন করছে, এখন উনি যদি সরাসরি চোখকে যদি না দেখে সাক্ষী দিতে পারবেন? তো সরাসরি না দেখতে সাক্ষী দেওয়া যায় না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে নিচের জমিনের মধ্যে আছে। বন্ধু, আমার নবীর পাগলেরা, আমার দয়াল নবী এই মুহূর্তে জান্নাতের মধ্যে আছে গো। এই জন্য আমার রাহমাতুল লিল আলামিন আসরের ময়দানে আপনি যদি কোনো নেকের জন্য আটকায়া যান, এই নিচের জমিনের জান্নাতের বাগানটা নবীর ঘোষিত করিয়া ধরে জান্নাত, এইটা হলো জান্নাতের বাগান। হিল গাছ জিকিরে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না, ওই মাঠ থাকে না, মাঠ থাকে না, ওই জায়গাটা বলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে বসার কারণে আমার হাসরের ময়দানে যদি আপনি আটকায়া যান, আমার দয়াল নবী জায়গা দিয়া কইব, ওই আমার আল্লাহ, আমার উম্মতটা দুনিয়ার মধ্যে নেকের জমিনে জান্নাতের মধ্যে বইসা আমি রাহমাতুল লিল আলামিনের উপরে একটা বার দুরূদ শরীফ পাঠ করছি। মাবুদ রে, ও আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বইসা আমি রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করার কারণে তুমি আমার এই উপাদান উম্মতটারে মাফ কইরা। আমার আল্লাহ কইব, আমার বন্ধু যখন বলেছে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উপরে কলম ধরতে পারবো? জোরে বল, পারবো? যাহার প্রেমে মজি আছে পাকে রব্বা মাগো, যাহার প্রেমে বলেন, যাহার প্রেমে মজি আছে পাকে রব্বা মাগো, যাহার প্রেমে নিদান কালে দয়ালে নবী, নিদান কালে দয়ালে নবী যারে আমরা চিনলাম না, জাগার প্রেমে বজিয়াছে পাক রব্বা মাগো, জাগার প্রেমে। আরে আপনি জানলাম পরহারি, আরে বলিয়াছে পাগল যাতে, আরে আপনি জানলাম আর বলিয়াছে পাগল যাতে, নবী সৃষ্টি না করিলে, নবী সৃষ্টি না করিলে কিছুই ছিল করতাম না, যাহার প্রেমে বজিয়াছে পাকে রব্বা মাগো, যাহার প্রেমে
এমন বিধান কালে দয়াল নবী বিধান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম যাহারে প্রেমে ওরে আমি শুনিয়াছি পাক কোরআনে আর বলিয়াছে পাগল যাতে আরে আমি শুনিয়াছি পাক কোরআনে আরে বলিয়াছে পাগল যাতে গালে নবী বিনে বলছি রাতে নবী বিনে উপায় কারু থাকবে না তাহার প্রেমে মজিয়াছে পাকের বাহানা গো তাহার প্রেমে ওরে নাকি ছিল আসলাম গভীর আগুনের হাওয়া পানি সদাই ছিল একা একাই বলরা দেওয়া দেখলে মাওলা সাইরা বানা ও একা একাই প্রেম চলে না দেখলে মাওলা সাইরা বানা কাজে একজনে মাসুকের দরকার বাদি মনামা মেরে দোষী মোর পরো যাবি গান বাদি মনামার নির্দোষী মোর পরো যাবি গান এখন সুবহানাল্লাহ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবী রহমাতাল লিল আলামিনের উপরে যখন দুরূদ শরীফ পাঠ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে 750 মঞ্জিল অতিক্রম করে পালাইছে তো ভালো লাগবে কয়টা মঞ্জিল একটা মঞ্জিলের দূরত্ব কয় বছরের রাস্তা 500 বছরের রাস্তা এমন ভাবে যাইতে যাইতে জিব্রাইল আলাইহিস সালাম 750 মঞ্জিল যখন অতিক্রম কইরা পালাইল আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল ওরে জিব্রাইল তুমি এবার 750 মঞ্জিল অতিক্রম কইরা পালাইছ এইবার তোমার সামনে তুমি ভালো করে তাকাও কি দেখা যায় জিব্রাইল একটা চিৎকার দিয়া কই মাবুদ আমি তাকায়া দেখতেছি আমার সামনে একটা নুরানি কাজ মোহর দেখাও আমার আল্লাহ কই জিব্রাইল ওই কাজ মোহর দরবারে তুমি যাও জিব্রাইল আলাইহিস সালাম কাজে মোহর দরবারে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কই জিব্রাইল এই কাজ মোহরের মধ্যে ভালো করে তুমি তাকাও দেখো কি দেখা যায় জিব্রাইল একটা চিৎকার দিয়া কই মাবুদ ও আমার মায়ার আল্লাহ আমি তাকাইয়া দেখতেছি এই কাজ মোহরের মধ্যে বড় একটা নুরানি দেখাও আমার আল্লাহ একটা চিৎকার দিয়া করে জিব্রাইল এই তালাটা তুমি ওপেন করো খুলো জিব্রাইলে কয় আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তালা খুলতে গেলে চাবি লাগে কি লাগে না আরো জোরে বলুন লাগে কি লাগে না এইবারে কি করলেন আমার বাবারা বন্ধুরা জিব্রাইলে কয় আল্লাহ আমার দরবারে তো চাবি নাই তাহলে কেমন ভাবে আমি তালা ওপেন করবো আমার আল্লাহ ডাক দিয়া জিব্রাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন এই আরশে আজিমের মধ্যে আমার রহমাতাল লিল আলামিনের একটা টাকা একটা নাম আছে ইসমে আযম ইসম মানে হইল নাম আযম মানে হইল বড় ইসম মানে হইল নাম আযম মানে হইল বড় ইসমে আযম একটা বড় একটা নাম রয়েছে এই জন্য আমার রহমাতাল লিল আলামিন দয়াল নবী কামলার নাম মুবারক কয়টা নবীর নাম কয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম হলো 99টা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মতান্তরে নাম হলো 3000 আমার আল্লাহ একটা চিৎকার দিয়া আমার জিব্রাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ আমার বন্ধু নবীর নাম মুবারক কয়টা আমি কোন নাম ধরে এই গেটের জানা করব আমার আল্লাহ একটা দাদ দিয়া কয় ইব্রাহিম আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের 3000 নাম হয়েছে কারণ আমি আল্লাহ পাকের নাম হলো 3000 আমার বন্ধু নবীর নাম আমি আল্লাহ কোন লাগাইতেন পারি না এই জন্য
আমার বন্ধু নবীর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিলাম 3000। আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিন ইবনে আদম নাম ধরে যখন লাগলিবা এই গেইতে তারা অটোমেটিক্যালি খুলে যায়। জিব্রাইল এই গেইটের বড় গেইটের সামনে যায় দাঁড়ায়, এত বড় একটা তালার সামনে দাঁড়ায় জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের নাম নিয়ে আরম্ভ করছে। কার নাম? আল্লাহ পাকের নাম। আচ্ছা বলেন তো বাবা, সর্দি যদি হয়, আপনার সর্দি হয়েছে, এখন আপনি যদি গ্যাস থেকে ট্যাবলেট খান, কাজ হবে কি? কাজ হইব? তো জিব্রাইল আলাইহিস সালাম ভাইয়া এই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম পরে পড়ে গিয়ে তালার চাবি, এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের 3000 নাম নিয়ে জিব্রাইল এই জায়গার মধ্যে নাম নিতে আরম্ভ করছে। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জিব্রাইল, তুমি এই জায়গার মধ্যে কার নাম নিতেছো? কার নাম নিয়ে তুমি গেটের তালা খোলার জন্য চেষ্টা করতেছো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার 3000 নাম আছে, জান্নাতের মধ্যে আপনার নাম নিয়ে তালা খুলে যায়, যে কোনো বাক্সের মধ্যে আপনার নাম নিয়ে তারা খুলে যায়, কিন্তু আজকে এই গেটের সামনে আমি দাঁড়ায় আপনার 3000 নামের মধ্যে পুরো 3000 নাম আমি একটা তালার সামনে নিয়েছি, পুরো 3000 নামে আমি লাগিয়ে দিয়েছি, এরপরও তালা কুলবের কথা তারা মনে বেশি। আমার মনে করে জীবনাই ও জীবনাই আমি আল্লাহর নাম নাম এই গেটের তালার চাবি না, এই গেটের তালার চাবি হলো আমার দয়াল নবী মায়ার নবীর নাম। আর চিন্তা করল সুবহানাল্লাহ, জিবরাইল একটা চিৎকার দিয়ে তারা বললে তো আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের নাম মুবারকটা নিলে এই গেটের তালা করে যাবে। আমার মনে করে জিবরাইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের একটা আহমদ মুস্তাফা নবী একটা নাম আছে, উপরে আরশে আজিমের মধ্যে এই জায়গার মধ্যে অন্য কোনো নাম চলবে না, অন্য কোনো নাম দিয়ে এই গেটের তালা খুলবে না। এই জায়গার মধ্যে আমার রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী আহমদ নবীর নামটা নিবা অটোমেটিক্যালি গেটের তালা খুলে যাইবে। যাইমাত্র জিব্রাইল আলাইহিস সালাম গেটের সামনে গেছে, যাওয়ার পরে যাইমাত্র আহমদ মুস্তাফা নবীর নাম মুবারকটা ময়া যখন ওই গেটের তালার মধ্যে এমন ভাবে যখন ফুটা মারা তাদের দিতে বাজান আস্তে ওই কাপড়ের দরজাটা খুলে গেছে। আমার মনে করে জিব্রাইল এইবার তুমি কি দেখতে পাও? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ এই কাশমহলের ভিতরে তো অনেক সুন্দর গ্রাম দেখা যায়, আর আস্তে করে সুবহানাল্লাহ কি দেখা যায়? অনেক সুন্দর গ্রাম দেখা যায়। জিব্রাইলের ডাক দিয়া কয়, আল্লাহ আমি জিব্রাইলের মধ্যে একটা ক্লান্ত ছিল, 750 মন্দির আমি অতিক্রম করলাম। 750 মন্দির অতিক্রম করলে হরণ লাগবে কি লাগবে? যখন লাগবে কি লাগবে না? জিব্রাইলের হরণ লাইগা গেছে। হরণ লাগার পরে আল্লাহ যখন কইছে আল্লাহ হরণ লাগছে শান্তি দাও, আল্লাহ কই এই গেটের তালা করো, গেটের তালা করলে তোমার শান্তি চলে আসবে, কারণ এইটার ভিতরে কি আছে জানি? এইটার ভিতরে আছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, কি আছে? সমস্ত রহমতের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহমতের মালিক, আমার নবী হচ্ছে রহমত। এই রহমত এই জায়গার মধ্যে থাকে, এই জায়গা থেকে সুগ্রাম আসবে না, কি দুর্গন্ধ আসবে? এই জায়গা থেকে সুগ্রাম আসতেছে, শান্তি আসতেছে। জিব্রাইলে কয়, আল্লাহ ও দয়াল মায়াল আমি তো দেখলাম এই গেটের মহলের ভিতর থেকে সুন্দর একটা গ্রাম আসতেছে। আমার মনে করে জিব্রাইল যাও এই রুমটার কাঠমহলের ভিতরে তুমি প্রবেশ করো। জিব্রাইল যখন কাঠমহলের ভিতরে গেছে যাওয়ার পরে আমার মনে করে জিব্রাইল এবার তুমি ভালো করে তাকাও। জিব্রাইল ভালো করে তাকানোর পরে জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়া করে এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিব্রাইলে ডাক দিয়া করে আল্লাহ আমি তাকে দেখতেছি এই কাঠমহলের ভিতরে একটা সুন্দর আমি কাঠ মুবারক দেখা যায়।
আমার মনে একটা চিৎকার দিয়া করে শুধুমাত্র যে কাজ দেখা যায় না, অন্য কিছু দেখা যায়। জিব্রাইলে কইল না, আমি যখন ভালো করে তাকাইলাম আমি তাকে দেখতেছি এই কাঠের উপরে সুন্দর একটা ময়ূর পাখি দেখা। আমার একটা চিৎকার দিয়া কইল, ও জিব্রাইল তুমি এই ময়ূর পাখিটার কাছে যাও। জিব্রাইল যেই মাত্র ময়ূর পাখিটার কাছে গেল, যাওয়ার পরে আমার মনে করে জিব্রাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিব্রাইল কয় আল্লাহ ময়ূরের সামনে একটা বাক্স দেখা যায়। জিব্রাইল তুমি আবার বাম দিকে তাকাও, বাম দিকে গিয়ে দেখা যায় বাম দিকে একটা বাক্স দেখা যায়। ডান দিকে তুমি তাকাও, ডান দিকে কি দেখা যায়? ডান দিকের মধ্যে একটা বাক্স দেখা যায়। জিব্রাইল এই বাক্সগুলো তুমি ওপেন করো। জিব্রাইলে কয় আল্লাহ বাক্স যদি খুলতে হয় বাক্সের জন্য চাবি প্রয়োজন। আমি জিব্রাইলের কাছে তো চাবি নাই, তো খুলবো কেমন করে? আমার একটা চিৎকার দিয়া করে ওরে জিব্রাইল এই জায়গার মধ্যে অন্য কোনো নাম চলবে না, অন্য কোনো নাম চলবে না। দুনিয়ার মধ্যে গেলে পরে হলে মুহাম্মদ, আর এই জায়গার মধ্যে আসছে আপনার উপরে হইল আহম্মদ। জিব্রাইল এই জায়গার মধ্যে আমার রহমতুল্লিল আলামিন মদিনা নবী কামলেওয়ালা আহম্মদ নবীর নামটা যদি নামে হয়ে জিব্রাইল কেমন হয়ে বলবো, লেকিন পাশে সাহাবা করে না সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাফিয়ানা নবী প্রেমের ছবি নাই গো দেখার তুলনা, নাই গো দেখার তুলনা। তার প্রেমেতে হইল পাগল, তার প্রেমেতে হইল পাগল, খুদাই খুদে জাপানা। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা সাফিয়ানা, নবিয়ানা সাফিয়ানা মাওলানা। দয়াল নবী নূরের নবী দেখলে গুনাহ থাকে না গো, দেখলে গুনাহ থাকে না। ওই নবীজির দিদার পেলে, ওই নবীজির দিদার পেলে যাইব সোনার মদিনা। আল্লাহুম্মা নবিয়ানা সাফিয়ানা এই গাইয়ে ফির দোকিনে পড়ে কামনে নবী যাবে দর গো, কামনে নবী যাবে দর। মাফ করে দাও ওহে আল্লাহ, মাফ করে দাও ওহে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নবিয়ানা সাফিয়ানা। নবীর মনোযোগ করে কান্না কান্দা নামবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও জিবরাইল এই জায়গার মধ্যে তুমি সামনের যে একটা বাক্স দেখা যায় এই বাক্সটা ওপেন করো। জিবরাইল আলাইহিস সালাম সামনের বাক্সটা ওপেন করলেন। বন্ধু আমার বাবা খুব মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন হলো সর্বপ্রথমের হাকিকত সামনে রিসালাতের আলোচনা করতেছি। বাজান যদি মনোযোগ না দেয়, মনোযোগ যদি না দেন তাহলে বাজান আলোচনা বুঝতে আসবে না, শুনতে পারবেন না। সকালবেলা হাবিবুর রহমান আশিকির নামে সমালোচনা করবেন রে বাবা। এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার আল্লাহ চিৎকার দিয়া সর্বপ্রথম সামনের বাক্সটা তুমি ওপেন করো। জিব্রাইল সামনের বাক্সটা ওপেন করলেন। ওপেন করার পরে আমার মনে করে জিব্রাইল তুমি কি দেখতে পাইলা? জিব্রাইলের ডাক দিয়া কয় আল্লাহ আমি তাকে দেখতেছি এই বাক্সটার ভিতরে সুন্দর একটা নুরানি টিপ মুবারক দেখা যায়। আমার মনে করে জিব্রাইল জিব্রাইল এই নুরানি টিপ মুবারকটা আমার বন্ধু যে
যেই ময়ূরটা চোখের উপরে দেখা যায়, পালনের উপরের মধ্যে যে দেখা যায়, এই ময়ূরটা তো অন্য কেহ না, অন্য কেহ না, এই ময়ূরটা হইল আপনি আমার দয়াল নবী। আরো জয় করতে পারুন। আমার দয়াল নবী দেখে আমার রোমা করে জিবরাইল, এই শীত মুবারকটা আর দেরি করিল না। আমার বন্ধু নবীর কপাল মুবারকটা দেখি খালি খালি দেখা যায়। জিবরাইল রে, আমার বন্ধু নবীর কপাল মুবারকটা দেখি খালি খালি দেখা যায়। ওরে জিবরাইল আর দেরি করিল না, এই নবীর শীত মুবারকটা আমার বন্ধু নবীর কপাল মুবারককে লাগায়া দেন। জিবরাইল শীত মুবারকটা আমার নবীর কপাল মুবারকের মধ্যে লাগাইয়া দিন। লাগানোর পরে আমার আল্লাহ কই, জিবরাইল তুমি এইবার কি করো? সামনে ডান দিকের যে বাক্সটা দেখা, এই বাক্সটা তুমি ওপেন করো না রে। যেই মাত্র বাক্সটা ওপেন করেন, ওপেন করার পরে আমার আল্লাহ কই, জিবরাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল দাঁড়িয়ে কই, আল্লাহ আমি তাকে দেখতেছি এই বাক্সের ভিতরে দুইটা কানের দুল মুবারক দেখা যায়। জিবরাইল এই দুইটা কানের দুল মুবারক আমার বন্ধু নবীর কান মুবারক দেখি খালি খালি দেখাবো। জিবরাইল আমার বন্ধু নবীর কান মুবারক গুলার মধ্যে এই দুইটা কানের দুল পরাইয়া দাও। জিবরাইল আমার নবীর কান মুবারকের মধ্যে যেই মাত্র দুলগুলা পরাইয়া দিলেন, আমার আল্লাহ কই, জিবরাইল জিবরাইল আমার বন্ধু দয়াল নবীরে কেমন দেখা? জিবরাইল কই, আমার নবী একটু সুন্দর দিতে হবে। নবী তো এমনি সুন্দর, নবী তো এমনি সুন্দর। জিবরাইল দেখে কই, ও দয়াল মায়াল তোমার বন্ধু দয়াল নবীরে কেমন দেখা যায়? আমি জিবরাইলের মুখে বরাবর ভীষণ দেয়, আপনি মাওলা পাকের মুখে সুবহান। আমার আল্লাহ করে, জিবরাইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিন অনেক সুন্দর দেখা যায়। ওরে জিবরাইল বাম দিকে একটা বাক্স দেখা যায়, এই বাক্সটা তুমি ওপেন করো না। জিবরাইল আলাইহিস সালাম বাক্সটা ওপেন করলো। ওপেন করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, জিবরাইল ওরে জিবরাইল এই বাক্সের মধ্যে কি দেখা যায়? জিবরাইল একটা চিৎকার দিয়ে কয়, আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আমি যখন তাকাইলাম আমি তাকাইয়া দেখলাম এই বাক্সের মধ্যে একটা ওয়ালা গলার হার দেখা। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল এই রকেট ওয়ালা গলার হার মুবারকটা অনেক বড় মুহাম্মদের গলার হার মুবারক। জিবরাইল এই রকেট ওয়ালা গলার হার মুবারকটা আর দেরি করিল না। আমার বন্ধু দয়াল নবী রহমাতুল লিল আলামিন গলা মুবারকে লাগায় দেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে জিবরাইলের খাস মহলের মধ্যে নিছে, এইটার সাক্ষী আমার আল্লাহ কারে রাখছে? জিবরাইল কারণ কেন জানেননি? কারণ দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর আমার আল্লাহ পাঠাইল, হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, একজন নবীর কাছে বড় জিবরাইল আলাইহিস সালাম গেলা যাইব 100 বার, 120 বার, কারো কাছে 200 বার, 300 বার, এমন ভাবে আমার বন্ধুরা বাবা কারো কাছে 70 বার, 40 বার, 90 বার, এমন ভাবে যাইব। আমার আল্লাহ কয়, জিবরাইল পরে জিবরাইল আমার বন্ধু মাত্র 63 বছর জিন্দেগি করব। এই 63 বছর জিন্দেগির মধ্যে জিবরাইল তুমি জিবরাইলকে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে হবে 24,000 বার। কয়বার? 24,000 বার। এই জন্য আমার এই জিবরাইলকে সাক্ষী রাখে। এবার জিবরাইল রহস্যগুলো দেখানোর পরে আমার আল্লাহ করে, জিবরাইল তুমি এবার চলে যাও। জিবরাইল আল্লাহ কি করে?
আল্লাহ করে তুমি চলে যাও। ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ কি লাগে যাইতাম, এত কষ্ট করে আসতে যাইতাম না। সুবহানাল্লাহ। হিসাবে তো ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে বিয়াদবি করত, আমার আল্লাহ পাকের হুকুম অমান্য করত। এই জন্য ইসরাইলের ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ হুকুম যদি অমান্য করে, সরাসরি যদি অমান্য করে, তার ফাঁসি হওয়া দরকার আছে না? জিব্রাইলে তো আল্লাহকে তুমি যাও, জিব্রাইলে তুমি যাইতাম না, ঠিক লাগে যাইতাম না। জিব্রাইলে ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তোমার বন্ধু নবীর দোহাই দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার এই জায়গার সম্পূর্ণ রহস্যগুলা না জানাইবা আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি জিব্রাইল সামনে কদম বাড়াইলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা যদি আপনারা থাকেন, যদি বলেন তো বলবো। লিখির মানুষ কি রাসূলুল্লাহ কি ভালোবাসে? লিখির মানুষ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে, যখনই শানের ছাড়া করে কথা বলবে, তখন কি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা আছে, এই মুনাফিকদের বিরুদ্ধে কি যুদ্ধ করতে রাজি আছে? তারা কারা বলে হাত তুলে দেখান। মিলাদে কি আমি দেখান, জশ্নে জুলুস দেখান, শাহজালালের মজা পাইল। স্পিকারের মধ্যে একটা যে আনন্দ লাগে, কথা বলার পরে মনে যেগুলো কেন শুধু শুধু ঘুমটা কি আসছে নাকি চলে গেছে? আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে? আমার বন্ধুরা বাবা গভীর মনোযোগ করে কাম লাগাম বাদাম। এইবার জিব্রাইল ইসলাম করে আল্লাহ আমি যাইতাম না, সম্পূর্ণ রহস্য যতক্ষণ পর্যন্ত না যাই ততক্ষণ পর্যন্ত আমি জিব্রাইল যাইতাম না। আমার আল্লাহ কই জিব্রাইল, প্রথম নাম্বার যে বাক্সটা তুমি করলা, এই বাক্সের ভিতরে সর্বপ্রথম একটা চিঠি তুমি পাইলাম। জিব্রাইল, এই চিঠিটাকে জানো, এই চিঠিটার মধ্যে যে একটা নূর জন্মল জন্মল করে, এই নূরটা অন্য কেহ না, অন্য কেহ না, এই নূরটা হলো হযরতে আলী। ইসলামের আলোচনা করে প্রতিবেদন খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার জিব্রাইল করেন হযরতে আলী পর্যন্ত যাবার, হযরতে আলী নূরুল্লাহ কোন সাধারণ অন্য কোন মানুষের মতো নয়। আমার বলেন জিব্রাইল, ও জিব্রাইল, হে হযরতে আলী, দুনিয়ার মধ্যে এমন একজন পুরুষ হয়ে জন্মাবে
সামনে বলেছেন আসাদুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইল আমার আল্লাহর ভাই। আমার আল্লাহ কি জিবরাইল রে হযরত আলী গো সাধারণ আলী নই, হযরত আলী দুনিয়ার পুরুষের মতো নই, আমি হযরত জিবরাইল। এই হযরত আলী হইল আমি দয়াল নবী করে যাওয়া হযরত খাতির জান্নাতের জামাই। এই ব্যক্তিটার নাম হল হযরত আলী রাসূলুল্লাহ। দুইটা কানের মধ্যে দুইটা জন্মবারও দেখলাম, এই জন্মবারকের মধ্যে দুইটা জন্ম করতেছে। আমার দরবার জিজ্ঞাসা করলাম এই মুখগুলো আবার কারণ হযরতে জিজ্ঞাসা দরবার আমার আল্লাহ করে জিজ্ঞাসা গেলে এই দুইটা কানের জন্মবার অন্য কোনো ওই জায়গার মধ্যে আছে নাই। এই দুইটা নূর মনে বলা হযরতে হাসান হযরতে হুসাইন। আমি দয়াল নবীর পরিবার তোমরা হযরতে জান্নাতের পরিবার তোমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার কাছে জানতে চাই গলার মধ্যে যে একটা রোগের গলা গলার হার মোবারক করাইলাম, এই রোগের গলা গলার হারের মধ্যে দেখলাম একটা জন্মল করে। এই আমার বাবু এই নূরের যাতে জন্মল করে এই নূরটা আবার কান আমার দিয়া করে এই নূরটা অন্য কোন নয়, এই নূরটা হলো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার যুবকের যে মহিলারা গুনাহ করেছে হাজার হাজার লক্ষ লোকের অপনে মা বোনদের সরকারি জান্নাতি যারা জান্নাতের মধ্যে জান্নাতবাসী হয়ে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরকারি ইনি হইল আমি দয়াল নবীর কলিজা টুকরা হযরত খাতুন জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। জিব্রাইল করে আল্লাহ তাইলে এলাকা আমার আল্লাহ করে জিব্রাইল এরা অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো মানুষ নয়, এরা এগুলো আমার দয়াল নবী কলিজা টুকরা আমার দয়াল নবী কই। এরা হইল কি বেসরিয়ত পাঁচপাঞ্জাতন শরীয়তুর টুকরা, এরা হইল পাঁচপাঞ্জাতন হযরতে আলী হযরতে মা ফাতেমা হাসান এবং হুসাইন। আমার দয়াল নবী তো হইল পাঁচে পাঞ্জাতন বাজাবো। আমার এই যে পাঁচজন মানুষ হয়েছে পাঁচটা নামে আমি বললাম এদের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়া জাহানটা দুনিয়াটা কারে দিয়ে সবাই এই পাঁচজনের নূর দিয়ে কিন্তু আমার আল্লাহ সব কিছু বানাইছে। অনেক নবীরা করে নবীরা মাটি তৈরি বলে কি বলে না। আচ্ছা আমি আপনাদের কাছে আমার চাইতে এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ রয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাটি দিয়ে সৃষ্টি করে, আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীকে আল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি করেছে নাকি মাটি বানিয়েছে? নবীর আগে না মাটি বানাইছে? তো মাটি যদি আল্লাহ আগে না বানায় থাকে তো নবীরে মাটি দিয়ে বানাই কথা বলেন কথা না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যদি মাটি বানিয়ে থাকে তাহলে এই মাটি দিয়ে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। যদি মাটি যদি সৃষ্টি না হয়ে থাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ মাটি বানিয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে কি মাটি দিয়ে আল্লাহ নবী বানাইছে নাকি নূর দিয়ে বানাইছে? আচ্ছা আমার মানে যদি আমাদের মতো সাধারণ মানুষ হয় আমাদের চাই আছে কি আছে জোরে কোনো আছে কিনা নাই? তো সাধারণ কথা কোরআন হাদিসের কোনো দলিল লাগেই না। আরে না কোরআন হাদিস দলিল তো লাগেই না। যদি উনি মানুষ হয়ে থাকেন তাইলে তোমরা ছায়া থাকবে, ওনার ছায়া পাই কেন? আমরাই করে গেলে যে ছায়া দেখা যায় না। আমরা হচ্ছি আমাদের তো মাটি বলা যাবে না, তবে আমাদের মধ্যে আগুন পানি মাটি বাতাস
তার রঙের মশলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমি সব জায়গায় পেয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুধ থেকে সৃষ্টি করেছে, অর্থাৎ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য থেকে মানুষের নারবার মিলনের মাধ্যমে 2 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছে। এটাই হলো সর্বোত্তম ফতুয়া। সর্বোত্তম ফতুয়া কি? মা বাবার মাধ্যমে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 60 হাত লম্বা করে। কয় হাত লম্বা করে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খলাকাল্লাহু আদামা ফি সূরাতিহি 60 যিরাআন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হযরতে আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানিয়েছি আমি আমার নিজের সুরতে। সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমি নবী নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি নবী জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া পাগল করিলা নবী নামের মাঝে নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি নবী জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা আমার গাওয়া তৈয়ার করে রাখিলা জগৎ পুরে আমার গাওয়া তৈয়ার করে রাখিলা জগৎ পুরে হেকমতে রম খাওয়ায়া হেকমতে রম খাওয়ায়া আসাই দিলা দুনিয়া নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া জগৎ পাগল। ওরে তুমি খুদা আম্মা বান্দা মাসকামিল্লাহ গাইলা দান্দা তুমি খুদা আম্মা বান্দা মাসকামিল্লাহ গাইলা দান্দা আমার কিসের বিচার আমার কিসের বিচার সব তোমার খুলিলা নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া জগতে পাগল করিলা। সুবহানাল্লাহ। আমার বাবার বাড়ির বন্ধুরা গভীর মনোযোগ জমিনের মধ্যে যাও জমিন থেকে মুসলিম মাটি নিয়ে আসো আমি আল্লাহ আদম বানাই। জিব্রাইলকে আল্লাহ হুকুম করার পরে জিব্রাইল জমিনের মধ্যে নামলো। জমিনের মধ্যে নামার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন কই জিব্রাইল জিব্রাইল জমিন থেকে একটা মুসলিম মাটি নিয়ে আসো। জমিনের মধ্যে নামার পরে জমিন একটা ডাক দিয়া কই ও ব্যক্তি তোমার পরিচয় কি তোমার নামটা কি বলো। এবার জিব্রাইল একটা ডাক দিয়া কই জমিন রে আমার নাম হইল জিব্রাইল। ও জিব্রাইল কি জন্য তুমি আসছো কারণটা কি আমার বলো। জিব্রাইলে কই জমিন রে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছে তুমি জমিন থেকে একটা মুসলিম মাটি নেওয়ার জন্য। জমিন একটা চিৎকার দিয়া কইছে পাইল তোমার আল্লাহ পাকের যুগে দিলাম না জিব্রাইল তুমি জিব্রাইলের হাতটা না আমি জমিনের বুকে রাখবো না। জিব্রাইল যখন আল্লাহ পাকের দুয়ায় পাইল জিব্রাইল আলাইহিস সালাম চইলা যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন হযরত মিকাইল আলাইহিস সালামকে মিকাইল যাই মাত্র জমিনে নামলো। জমিনের মধ্যে নামার পরে মিকাইল আলাইহিস সালামকে জমিন একইভাবে দুহাই দিল। একইভাবে দুহাই দেওয়ার পরে জিব্রাইল মিকাইল চলে গেলেন। আমার আল্লাহ হুকুম করলেন হযরত ইসরাফিলকে সাহায্য দিয়া করে জমিন থেকে একটা মুসলিম মাটি নিয়ে আসে। ইসরাফিল জমিনে নামতে দেরি জমিনের চালাক নিয়ে কয় এই ব্যক্তি তোমার নাম কি তোমার পরিচয়টা কি বলবো। ইসরাফিল আলাইহিস সালামকে আমি আল্লাহ পাকের ফেরেশতা
ইসলাম কি জন্য আসছো? ওই তোমার মুখ থেকে একটা মুসলিম মাটি নেওয়ার জন্য। আর বলে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল ইসরাফিল তোমার আল্লাহ পাকের দোয়াই দিলাম না ইসরাফিল, তুমি ইসরাফিলের হাতখানা আমি জমিনের বুকে তুমি রাখো না। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল, আমার আল্লাহ একটা চিৎকার দিয়া করে ও আল্লাহ, এই জায়গার মধ্যে অন্য কেউ পরীক্ষার মধ্যে পাস করতে পারবে না রে। আমি আল্লাহ জানি কোন ব্যক্তিরা সে এই জমিন থেকে মাটি আনতে পারবে, আমার আল্লাহ জানে কি জানে না। আমার আল্লাহ হইল অন্তর জামিন আল্লাহ। আর বলে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়ে ও আজরাইল জমিনের মধ্যে যাও, জমিন থেকে একটা মুসলিমা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামলেন। জমিনে নামতে দেরি জমিনের বুকের বাধা ভূমিকম্প আরম্ভ হইয়া গেছে। জমিনের দেখে দিলে তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো? এবার গাড়ি দিয়া করে আমার তুমি চিনবা না, আমার নাম ফরমানা করমন্তা যাই আল্লাহ পাকের ফেরেশতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিল কি জন্য তুমি আসছো? কারণ গাড়ি তার দিয়া করে হে জমি আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছে তুমি জমিন থেকে একটা মুসলিম মাটি নেওয়ার জন্য। এবার আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমি আসলাম। তুমি একটা চিৎকার দিয়া করে আজরাইল তোমার আল্লাহ পাকের দুহাই দিলাম রে, তুমি আজরাইলের হাতখানা আমি জমিনের বুকে রাখো না। আজরাইলের চিৎকার দিয়া করে ও জমিন তুমি আমার যে কথাটা বললাম, তুমি যে পূজার জোগাই দিতেছ এই পূজা স্বয়ং নিজে আমি আজরাইলকে হুকুম করছি। আমি ওই পূজাই আমায় পাঠাইছে তোমার ঘর থেকে মাটি নেওয়ার জন্য। আমি আজরাইল যদি জমিন থেকে মাটি না নেওয়া সারা জমিন থেকে উড়াল দিতাম না। জমিনে চিৎকার দিয়া করে আজরাইল ও আজরাইল তুমি দোহাই লাগে রে। এখন তো আল্লাহ পাকের দোহাই দিতে পারে না, দয়াময় মাফায় দয়া চাই। আজরাইল তোমার মায়া যদি লাগে আমার বুকের মধ্যে তুমি আজরাইলের হাতটা লাগাই। আজরাইলে কয় জমিন রে জমিন যতক্ষণ পর্যন্ত আমি কি জমিন থেকে মাটি নামিব আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমটা তো আমার উপর থেকে কি হবে না শেষ হবে না। জমিন আমি এই মুহূর্তে তোমার বুক থেকে মাটি নিব, তুমি জমিন চিৎকার দিও না। এই পরিচয় আজরাইলের হাতটা যখন জমিনে চাপা দিল, চাপা দেওয়ার পরে আমার বন্ধুরা বাবার একটা মুসলিম মাটি নিল, জমিনের বুকটা কলি যাতা চিরা ফালাইছে। এই জন্য দেখবেন জমিন কথা বলতে পারেনি, জমিনের কোন জবান আছে লাড়াচাড়া দিতে পারেনি। যদি লাড়াচাড়া দিত যত বেঈমান নাফরমান নাফাক্কা মানুষ আছে, নাফাক্কা মানুষ যারা আছে যে জায়গা দিয়ে হাইতে যায় ওই জায়গার মাটিগুলা ভূমিকম্পের মতো লড়া খাইতো, ঠিক কিনা বলে। কারণ কি বন্ধুরা আমার বাবারা ভালো মানুষ হইলে মাটি কই তাড়াতাড়ি তুমি আমার বুকে আসো, তুমি আসলে আমার বুকে শান্তি লাগবে। আর যদি খারাপ মানুষ হয় তাড়াতাড়ি তুমি আমার বুকে আসো, তোমার আমি শাস্তি দিতে হইব। হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেয় উম্মত রে ও উম্মতের দয়া তোমরা যদি কি হয়ে যাও মুসলমান না হয়ে যদি মারা যাও তাহলে কবরের মাটিগুলা তোমার ডান দিক থেকে বাম দিক থেকে এমন ভাবে চাপ মারবে, এই চাপের চাদর নিতে তোমার হাড্ডি মাংস বললে গোলা হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার প্রেমে
পাগল ছিলেন হাফসি বিল্লাল পাইছে তোমারে পাগল ছিলেন হাফসি বিল্লাল পাইছে তোমারে আমরা পাবো কিছু চাই না চাইবে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখত কেন দূরে ও প্রিয় হাবিব পাগল ছিলেন পাথরুনি জুবা দিলা তারে পাগল ছিলেন পাথরুনি জুবা দিলা তারে আমরা পাবো কিছু চাই না চাইবে তোমাকে প্রিয় হাবিব পাগলের রাখত কেন দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের সত্যি বাবা তোমার পরে ঘুমিয়ে পড়ছেন ঘুমে না সব আগে কারা কারা ঘুমে আসেন আপনারা দেখান কারা কারা সব আগে আসেন আপনারা দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আপনি তো বাবা একটু পরে এই মুহূর্তে মনে করেন কিছু সময় ভিতরে আমাদের মাহবুবের যিনি সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই মোহাম্মদ খাউসালাম আলামিন থেকে একটা মুসলিম নিয়ে আজরাইল সাবা হিসেবে জমিনের বুকের যে কলিজাটা আছে কলিজাটা ফিরে বলে একটা মাটি নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ কই জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল আমার কাছে আসে সুবহানাল্লাহ জিব্রাইল মিকাইল হযরত ইসরাফিল আমার আল্লাহ পাকের দরবারে হাজির হইয়া হাজির হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিব্রাইল রে ও মিকাইল ও ইসরাফিল তাকে দেখো তোমরা যে মাটি আনতে পারলা না এই মুহূর্তে তাকে দেখো আজরাইল আমি শুধুমাত্র একবার হুকুম করছি দ্বিতীয়বার ফাটাই নাই তোমরা তিনজনে মিলে আনতে পারলা কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের মাথার মধ্যে মুসলিম মাটি নিয়ে আইনা ফালাইছে আমার আল্লাহ করে জিব্রাইল আমি আল্লাহ কিন্তু জানি জানার পরও তোমাদেরকে পাঠাইলাম এই জন্য কারণ তোমাদের ভিতরে মায়া কাজ করে কি কাজ করে কি কাজ করে এই জন্য আমি আল্লাহ পরীক্ষা করলাম ওই জিব্রাইল পরীক্ষা করলাম কার ভিতরে মায়া কতটুকু আছে এই আজরাইল সারা দুনিয়ার মধ্যে যত রকমের মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করবো এই হযরতে মালাকুল মউত আজরাইল সারা রকমের পারবিতে পারিব না যদি মানুষের রূহ কবজ করে আমাকে জিজ্ঞাইতে পারবো নি মিকাইলও পারবে না ইসরাফিলও পারবে না একমাত্র হযরতে আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র পারবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতে মাটি আমাইছে বন্ধু এই মাটিগুলোর মধ্যে হাদিস শরীফ সাক্ষী দেয় কিতাব প্রমাণ করে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাটিগুলো নিছেন এই এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উইঠা গেছে কয় মণ মাটি 40 মণ মাটি উইঠা গেল কিতাবে প্রমাণ করে এই 40 মণ মাটির মধ্যে 7 রকমের খাবার পাওয়া যায় কয় রকমের যারা হজের মধ্যে যায় হজের মধ্যে গেলে নাইজেরিয়া মানুষ দেখবেন যে সুন্দর সুন্দর মানুষ খেলার মতো খেলা মানুষ পৃথিবীতে আর নাই আবার বিশ্বরের মানুষ নেই তো খাইলে খেলার খাইলে মনে যা সাউন্ড নেই তুমি ঠিক নেই মিশরের মানুষগুলো এত সুন্দর কারণ কি জানাবো কারণ এই জায়গার মধ্যে হযরতে ইউসুফ নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে এই মিশরের মানুষ এত সুন্দর মিশরের মানুষের উপর দিয়ে তাকালে বাজার ভিতরে যে রক্ত চলাচল করে এই রক্ত চলাচল করতে দেখা যায় ঠিক কিনা বলেন এত সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বানিয়েছেন
আবার আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের মানুষ আছে না নাই, কেউ সামলা, আবার হের থেকে কালো, আবার অনেকে আছে বর্ষা, অনেকে আবার বলে রাইঙ্গানা, বিভিন্ন রকমের নাম আছে না বাবা, অনেক রকমের নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 মণ মাটির ভিতরে 7 রকমের কালার পাওয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 মণ মাটি 1 ইঞ্চি মাটি আল্লাহ বাদ দেয় নাই, বিন্দু পরিমাণ কলম আল্লাহ বাদ দেয় নাই, পুরো 40 মণ মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করেছে। ধরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী কয় হাত লম্বা? 60 হাত লম্বা। 40 মণ মাটি দিয়ে আল্লাহ 60 হাত লম্বা বানিয়েছে। এখন আমি আপনার কাছে জানতে চাই, 1 ইঞ্চি মাটিও বাকি নেই, 1 ইঞ্চি মাটিও বাকি নেই, তাহলে কি দিয়ে বানাইব? দেখো, যারা বলে আমার নবী মাটির নবী, আমার নবীকে যারা মাটির নবী বলে তাদের কথা বিশ্বাস করা যাবে না। তোমরা আমার নবীর বিরোধ করলে করো, না করো না, কোনো সমস্যা নাই, তুমি বিরোধিতা করবে কেন? প্রধানমন্ত্রী মনে চলে আসছে, এটা থাকবেন না।